আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি। আজকে শহর থেকে একটু দূরে ঘুরতে যাচ্ছি আমরা ব্লু মাউন্টেনে। এটি টরন্টো থেকে 2 ঘন্টা দূরে অবস্থিত জনপ্রিয় একটি রিসোর্ট। আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, স্পেশালি শীতকালের জন্য স্কেটিং, স্নোবোটিং, আউটডোর অ্যাডভেঞ্চার আর অনেক কিছু। আর আপনি সামারে বেশ কিছু রাইডে চড়তে পারবেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এর চাইতে বেশি কিছু করার নাই এখানে। আপনি ইচ্ছা করলে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, থাকতে পারেন। আমার মনে হয় থাকলেই ভালো লাগে, অনেকটা সময় নিরিবিলি পার করা যায়। এখানে কেনাকাটার সুযোগ সুবিধা আছে, মোটেও কেনাকাটা করবেন না, অনেক এক্সপেন্সিভ আমার মনে হয়েছে। সামান্য একটা আইসক্রিম কিনেছিলাম, $20 নিয়েছে এবং সেটা কিছুই না। মনে হয় সব কিছু দাম একটু বেশি। আর এই ভিলেজটা এত সাজানো, এত ছোট, এত সাজানো গুছানো, আমার এটা খুব ভালো লেগেছে। 1 কাপ কফি নিয়ে বসে সারাটা দিন কাটানো যায় এইরকম। আর ভালোই লাগছিল। উৎসবমুখর জনতা, রবিবার ছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখন চিন্তা করলাম যে এটা কোনো রাইডসে চড়ি। কিসে চড়া যায় দেখি, সম্ভবত এটা গন্ডোলা বলে, ক্যাবেল কারের মতোই দেখতে, সেটাতে যাব। আপনি এই জায়গাটায় এসে কোনটার কত প্রাইস ডিটেলস এখানে লেখা আছে, আপনি দেখবেন, আপনি চুজ করবেন। এই লাইন ধরে এখান থেকে গিয়ে আমি আমার টিকিটটি কালেক্ট করলাম। আর এটা প্রাইস ছিল $37 আসা আর যাওয়া। আপনি যদি চান শুধুমাত্র উপরে উঠবেন তাহলে $15। আপনি নিজ দায়িত্বে পাহাড়ের পথ আছে, ধরে ধরে নেমে আসবেন। এটা বোধহয় টিনেজার ছেলেরা করে হয়তো, আমার জানা নাই। কিন্তু আমি আসা যাওয়ার টিকিটই নিয়েছি। আর এখান থেকে লাইন ধরে দাঁড়ালেই কেবল কারের মতো সেটি আসবে, আপনি উঠবেন। তো এখানে লাইনটা ছোটই ছিল, এরকম অসংখ্য বুথ আছে যেখানে আপনি দাঁড়িয়ে থেকে উঠতে পারেন। খুব একটা বেশি সময়ও লাগে না। উপরে যাবার পথে পিছনে যখন ভিলেজটা আপনি দেখবেন তখন আপনি আসল মজাটা পাবেন। চমৎকার লাগে, অসম্ভব ভালো লাগে, চোখ ফেরানো যায় না। আসা যাওয়ার পথে নিচের যে ভিউটা দেখা যায়, লেক দেখা যায়, একটা মনে হয় একটা পাশে শুধু লেক আর লেক, পানি আর পানি, আর কিছু নাই পৃথিবীতে। এরকম একটা ভিউ আপনি দেখতে পাবেন। যদি এটা ক্যামেরায় বন্দি করা ইম্পসিবল। আমি আমার এই আপুটাকে বলছিলাম বারবার যে আমরা যে ভিডিও করছি আসলে কি আসতেছে, কিছুই আসছে না, কিন্তু মন্ত্রমুগ্ধের মতো আমরা দেখছিলাম। সত্যি খুব সুন্দর। টাকাটা একটু বেশি মনে হয়েছে এই রাইডসের জন্য, $37 আমার কাছে বেশি মনে হয়েছে। তারপর ওভারঅল ভালো। আর উপরে গিয়ে দেখবেন পাহাড় নাই, কেটে একটা পার্কের মতো বানিয়ে ফেলেছে। এটা নিয়ে আমার অনুযোগ, এটা আমার ভালো লাগে নাই। চারদিকটা পার্কের মতো। তো এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা ফেরত এসেছি। আর এখান থেকে উপর থেকে একটা ভিউ দেখা যায়। যাই হোক, সব কিছু মিলে একটা ভালো সময় কাটিয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ব্লু মাউন্টেনে যেতে চান তারা এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। ভালো থাকবেন সবাই।